আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? সবাই ভালো আছেন? এই যে তামিম রে আর এই যে ওগেরা আজকে যে মাদ্রাসা দিবার যাইতেছি, এই যে এর অবস্থায় তালামার অবস্থায় তামিম রে মাদ্রাসা দিবার যাইতেছি। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। সুপ্রিয় বন্ধুরা, আমার সব ফ্রেন্ড ফলোয়াররা সবাইকে শুভ সকাল, আসসালামু আলাইকুম। তা আপনারা সকলে কেমন আছেন? সবাই একটু কমেন্টে জানাবেন। আর আমি যদি ওরে যে মাদ্রাসায় এই অবস্থায় দিবার যাইতেছি, তা আপনারা একটু কমেন্টে জানাবেন। ও এক মাসের থাকবে, তাহলে বুঝবে জিনিসটা যে আসলে তো এটা টাইনে নেওয়ার সাথে রাখার কত বড় কষ্ট কিংবা কি, মানে ও যে এতটা পলায় আর এতটা জ্বালাইতেছে আমারে, ওরে কিন্তু অনেক বাধ্য হয়ে আমি এই কাজটা করছি, বুঝছেন? আপনারা খারাপ কিছু কমেন্ট আগে আমার পড়েন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ওর মূল কাহিনী তো অনেক কিছু, বুঝছেন? প্রতি সপ্তাহে প্রতিনিয়ত বলো 4-5 দিন করে পলায়, মানে এক সপ্তাহ ভিতর 3 দিন 4 দিনও পলানো আছে ওর। তাহলে ওর পড়ায় কেমন আইগাবি কন? ও কিন্তু কোরআন শরীফ পড়তেছে 2 পারা, মোটে পড়ায় ভালো আছে, কিন্তু কজনে সবাই দোয়া করেন। ওরে দিছি দেখি, আমি এখন তো হুজুরির কাছে নিয়ে যাবো এই অবস্থায়। হুজুরি কি বলে, হুজুরি যদি বলে যে ও এইভাবে থাক কিংবা ওরে তালা মারা ছাড়া রাখবি, যেই পিলে হুজুরে রাখবে, হুজুরের সাথে তো ঠিক করা পরে, তাহলে এটা হলো হুজুর দেখবে। আমার দায়িত্ব, আমি মাদ্রাসা বন্ধ করে নিয়ে যেতেছি। স্কুল মাদ্রাসা দেখেন কত সুন্দর মাদ্রাসাটা। এই যে স্কুল, কিত্তা স্কুল। এই যে আমাদের গুরুস্থান, কিত্তা গুরুস্থান, ফরিদপুর জেলা, সালতা থানা, আটগড় ইউনিয়ন, কিত্তা গ্রাম। এই দেখছেন আমাদের কত সুন্দর স্কুল। এনে আপনারা দেখেন, এই যে আপনাদের এখন দেখাবো আমাদের মাদ্রাসার সামনে, যে মাদ্রাসার কত সুন্দর মাদ্রাসা। ওখানে এনে খাওয়া দাওয়া কোনো কিছু সমস্যা নাই, এনে কোনো কালেকশন নাই, এনে কোনো পড়ায় কোনো সমস্যা নাই, কিন্তু পুরো মাদ্রাসা শুধু পলায়। পুরো 4 জনে পড়তেছে। এই যে ওই যে আমার দেখছেন 3 জন, এই যে 3 জন, ওই ছোটোটা আমার ছেলে, বড়োটা আমার ভাগ্নে, আর ওরা 2 ছেলে, ভাগ্নেটা হাফেজে ওরা পড়তেছে। অনেক দুঃখে কিন্তু আমি এই কাজটা করছি। আপনারা সবাই ভুল কমেন্ট করবেন না, দেখবেন আগে বুঝবেন। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই দেখেন ওরা আমি এই তালামারা অবস্থায় ওরা আমি মাদ্রাসায় দিয়ে গেলাম। আমার নিজের ছেলেই, কিন্তু আমি নিজে আইসে ওরকে এই অবস্থায় দিয়ে দিচ্ছি। তো ভালো না ওর না, কিন্তু এই বন্ধু থাকতো ওর সমস্যা শুধু মাদ্রাসা থেকে পলায়। এখন অনেক কষ্ট হলে এই জিনিসটা করা হয়েছে, ধরেন ধৈর্য হারা হয়ে ওরা মারছি কম না, সবাই বলে মাইরো না, না মেরে বুঝাও, ওরা বুঝেইছো মেলা, ও মাথা কোনো বুঝেছে না, বুঝে একটাই খালি পলায়। ওর এই জন্যই এই শাস্তি। দেখেন আমাদের মাদ্রাসাটা কত সুন্দর, দেখেন একবারে ঘর পুরো সব কমপ্লিট, সব পুরোনো পাখি পড়তেছে কোনো আরামে, দেখছেন? এই যে আমাদের ভাই হুজুর ভাই, ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া ওরে যে আমি এই সিস্টেম ওরা যে দিছি, আমি কতটুকু অন্যায় করছি তা আমি জানি না, কিন্তু আমি যতটুকু করছি ওর ভালোর জন্যই করছি, ঠিক আছে? তাই না আপনি বলেন যে আমি যে এরকম জিনিসটা করছি, তা কেমন আপনার কাছে কি কিরম লাগতেছে? কিন্তু আপনি তো জানেনই সবই, ওর কষ্ট তো আপনি জানেন কতটা পলায়। করা যদিও ঠিক না, তারপরে একটা বাবা কোন সময় করে একেবারে কষ্ট পাই, অতিষ্ঠ ছেলেটা আমরা অনেক বুঝেছি, বড় ওদের বুঝেছি, আপনারা বুঝাইছেন। অনেক ছেলেরা আছে, ওর ছোট ভাই আছে একদম ছোট, ও ঠিক মতো আসা যাওয়া করে, ভালোই পড়তেছে। ওই যে আমার ছোট ছেলে এক ঢুকে আইসে ওই কোনায়, এগুলো করা যদি
যদিও ঠিক না, মনের বিরুদ্ধে পড়াশোনা শুরু হয়, হয়তো এক সময় বিগড়েও যাইতে পারে এই কারণে। এরপরে আরো বুঝাইতে হবে যাতে না দেওয়া লাগে। হ্যাঁ, ওরে এটা অল্প কদিন থাকবে, যদি ও বুঝ আসে ভালো হয় তাহলে ওটা খুলে দেওয়া হবে। অবশ্যই অবশ্যই দ্রুত ঠিক করে আছে। দেওয়া হবে। ওরা তো দেওয়া হয়েছে যেন ভালো হওয়ার জন্য ওরা দেওয়া হয়েছে। আমরা চাই শিকড় মুখর না থাক, ভালো করে পড়ুক, আর না পড়লে কোনো কাজে লাগাই দেওয়া। তবে মনের বিরুদ্ধে গেলে এই নষ্ট পাথরটা হবে। এখানে অর্জুনই কিনে রাখছে আমার। এই পাথরটা 500 টাকায় দিয়ে খালি অর্জুনই কিনছে আমি। ঠিক আছে, এই আমরা পাথর চেষ্টা দরকার করবো না। বুঝে, যদি ভালো হয়ে যায় আজকের ও ভিতরে যদি ভালো হয়ে যায় ঠিক আছে, তাহলে ওরা যে কোনো সময় খুলে দেওয়া হবে যদি ভালো হয়ে যায়। এই তামিম, কি তুমি ঠিক মতো থাকবে না তো? দেখছো তোমার কি অবস্থা? হাজার হাজার বার তুমি যদি সারা জীবনও যদি এরকম করো আর এটা কিন্তু খোলা হবেন না। আর এই মুহূর্তে যদি ভালো হয়ে যাও, উপরে গেলে 3-4 দিন তো ভালো হয়ে যাবো, ঠিক হয়ে যাবি। ঠিক আছে, তাহলে আমি এখন চলে যাচ্ছি, সবাই ভালো থাকো। তোমরা তো অবশ্যই দেখতেছো ওর কাহিনীটা কি করছি। এইটা কিন্তু আরো বাপ মাও দেখবে, আরো ছাত্ররাও ভিডিওতে দেখবে কিন্তু এইসব। ঠিক আমার এটা দেই হ্যাঁ, তাহলে কিন্তু অবশ্যই তারাও কিন্তু কেউ এরকম চেষ্টা করবে, জানি এরকম মানে সোজা করে এটা মার না, এটা মারও না, কোনো ওর ব্যথাও না, নিলিবিলিও বোঝাটা টাইনে নেবে ঠিক পাবি যে বোঝাটা আনা কত কষ্ট। এই জন্যই সবাই তোমরা ঠিক মতো পড়বা, বুঝছো? তোমরা সবাই সুন্দর করে সবাই পড়ার চেষ্টা করবা। তোমাদের বাপ মা তোমাদের অনেক টাকা পয়সা কষ্ট করে দেয় কিন্তু, যে তোমরা ভালোভাবে পড়ার জন্যই। আর তোমরা না পড়ে যদি খালি পলাই বেড়াও, তাহলে তোমরা কও তোমার বাপ মা মুখ ধোয় কেমালায়। ও ধরো এই যে 3-4 গ্রামে যায় বেড়ায়, 3-4-5-6টা গ্রাম ওর নেটওয়ার্ক আছে, ও যেরকম পলায় ফলায় বেড়ায়, ওরা তালাশ করে পাবে না। এমন জায়গা পলায় আনকমন জায়গা, সেই জায়গায় গেলেও তালাশ করে পাবে না, এমন জায়গাতে পলায়। এই জন্যই ও অতি চালাকের কি জানি কয় গলায় দিই। গলায় দড়ি, আর ওর হলো পায়ে। অতি চালাকের পায়ে শিকল, তালা মারা তাও বাসায় পাথর, বুঝছেন? এটা ওর জন্য কী রয়েছে, এই জন্যই ও একটু বোঝাটা টাইটে দেবো। আমি 500 টাকা দিয়ে নগদ কিনছি, অন্তত 1 মাস তো বোঝাটা টানা লাগবি, আমি একটা হাওয়ার পিকে মেলায় কী কন। এই জন্যই সবাই একটু ভালো হওয়ার চেষ্টা করবেন, আর আল্লাহর পথে সবসময় পড়ার জন্য চেষ্টা করবেন, যাতে আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ সবাইকে পড়ার তৌফিক দিক, আল্লাহ আমাকেও বোঝার তৌফিক দিক, ওকেও বোঝার তৌফিক দিক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। ভিডিওটা আপনাদের মনের ইচ্ছা, যদি ভালো লাগে তাহলে অনেক শেয়ার করবেন। না বুঝে কমেন্ট করবেন না। হ্যাঁ, আর না বুঝে কমেন্ট করবেন না, অবশ্যই না বুঝে কমেন্ট করবেন না, বুঝে শুনে কমেন্ট করবেন। কি করছি আমি? কোন জ্বালায় করে দেওয়া হয়েছে। এই যে আমাদের বড় ছাত্ররা এই জায়গা, ওই যে আমাদের বড় হুজুর সাহেব, কোনো কিছু কমতে নাই, অনেক সুন্দর সব কিছু দেখতেছেন। আমি কিন্তু মিথ্যা কিছু করেছি না, বানায় কিছু করতেছি না, এই সব বাস্তবতা। ঠিক আছে, আমাদের রান্নাঘর এই যে এই মাদ্রাসার রান্নাঘর, এখানে ছাত্রদের অনেক সুন্দর খাবার সব কিছু মনে করেন, কিন্তু এখানে কোনো লজিক নাই, এখানে কোনো লজিক নাই, কোনো লজিক নাই, কোনো বোর্ডিংয়ে টাকা দিত না বেশি, যার যার মন খুশি কিছু দেয় দিলে দেয়, না দিলে না দেয়। এত সুন্দর এই জায়গাটা, তারপরেও পোলাপানে পড়ায় সমস্যা হয়, বুঝছেন? আমাদের মাদ্রাসার এরিয়া দেখেন, এই যে কত সুন্দর মাদ্রাসার এরিয়া দেখেন। এই যে আমাদের মাদ্রাসা একতলা হয়েছে, আর একতলা হবে। আমির হোসেন চটপটি ফুচকা হাউস, স্টার নকলাটি বাজার, সালতা, ফরিদপুর জেলার ভিতর। এই যে হলো কিত্তা গ্রাম আমাদের। আপনাদের কেমন লাগে ভিডিওটা, কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন।